এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্টপ লস সেট করতে হয় সোলোনা মিম কয়েনে ট্রেডিং করার সময়। সাথে ছোট্ট করে জানাবো স্টপ লস কী এবং স্টপ লস কিভাবে আমাদেরকে লসের হাত থেকে বাঁচায়। মনে করুন একটি কয়েনে আপনি ইনভেস্ট করলেন এবং স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেন কখন আপনার প্রফিট হবে, কিন্তু কয়েক ঘন্টা পর দেখলেন আপনার 80% or 90% লস হয়ে যাচ্ছে। তো আপনার সকল কষ্টটাই তখন বৃথা যাবে। আমরা এখন জানবো কিভাবে স্টপ লস এই সকল সমস্যার সমাধান করতে পারে। বাই দ্য ওয়ে, এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিতে পারেন। আমরা অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও আনতে যাচ্ছি সোলোনা মিম কয়েনে ট্রেডিং করার জন্য। সেই ভিডিওগুলো যদি পেতে চান তাহলে ক্রিপ্টো গুরু ভাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা ট্রেডিং সম্পর্কিত বিভিন্ন ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। এই উদাহরণটা দেখুন, সোলোনা ব্লকচেইনে তৈরি হওয়া ডেডি কয়েন, এটার চার্ট দিয়ে আমরা উদাহরণটা দেখব। এই প্রথমে আমরা এই কয়েনটা মার্কেট ক্যাপে পরিবর্তন করে নিব। এরপরে আমরা দেখব এই কয়েনটা প্রিভিয়াস অল টাইম হাই 200 মিলিয়ন প্লাস হয়েছিল এবং বর্তমানে সেটা 67 মিলিয়ন ডলারে আছে। এবং মনে করুন $128 মিলিয়ন মার্কেট ক্যাপিটাল থাকা অবস্থায় আপনি একটি ট্রেড ওপেন করলেন এবং এখন 67 মিলিয়ন ডলারে আসাতে প্রায় 50%-এর উপরে আপনি এখন লসে থাকতেন। যদি আপনার স্টপ লস সেট করা থাকতো তাহলে আপনার এই ধরনের লসের হাত থেকে আপনি নিশ্চিন্তে বাঁচতে পারতেন। দুইটি গুরুত্বপূর্ণ কারণে আমরা স্টপ লস সেট করে থাকি। নাম্বার 1, 99% লসের হাত থেকে বাঁচার জন্য, এবং নাম্বার 2, আমাদের ইমোশন কন্ট্রোল করার জন্য আমরা এই স্টপ লস ব্যবহার করে থাকি। যখন একটি কয়েন ডাউন দিতে থাকে অথবা নিচের দিকে প্রাইস আসতে থাকে তখন আমরা সাধারণত দুইটি জিনিস ভাবতে থাকি। প্রথমত আমরা ফ্রিজ হয়ে যাই। কেন ফ্রিজ হয়ে যাই? ভাবতে থাকি যে এখন হোল্ড করব এবং এইটা আবার যখন আস্তে আস্তে ডাউন দিয়ে আবার যখন পাম্প করবে তখন আমরা এটাকে সেল করে প্রফিট করব অথবা আমাদের ইনভেস্টমেন্টকে তুলে নেব। দ্বিতীয়ত আমরা ডিসিএ করে করে প্রাইস অ্যাডজাস্ট করি। কিভাবে? মনে করুন আমাদের ফার্স্ট রেট এখানে ছিল 140 মিলিয়ন ডলারে এবং এখানে আসার পর আরেকবার কিনি, এখানে আসার পর আরেকবার কিনে প্রাইসটা অ্যাডজাস্ট করে আরও নিচের দিকে নামিয়ে আনি। এরপরে যখন আবার প্রাইসটা এখানে আসে তখন আবার সেল করে আমরা প্রফিট করার চেষ্টা করি অথবা আমাদের ইনভেস্টমেন্টকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। এটা হলো আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, এটা আমাদের মুখের কথা না, অভিজ্ঞতা থেকে বলছি। তো এই 50% or 80% or 99% লসের হাত থেকে আমরা বাঁচতে পারি এবং আমরা আমাদের লসগুলো লিমিট করে দিতে পারি এবং আমাদের প্রফিটটাও আমরা নির্দিষ্ট করে দিতে পারি। আমরা কতটুকু লস নিতে পারবো বা কতটুকু লস নিতে চাই সেগুলো আমরা ফিক্সড করে দিতে পারবো। যাই হোক, আমরা এখন একটি ওয়েবসাইটের মাধ্যমে টোটাল কাজটা কিভাবে করতে হয় সেটা দেখাবো এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওয়েবসাইটটার নাম photon.io। এই photon.io-তে আসলে সার্চ বারে গিয়ে আপনি যে কয়েনটা কিনতে চান সেই টোকেন অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলেই সেই কয়েনের যাবতীয় তথ্যাদি আপনি এখানে পেয়ে যাবেন। আমরা যদি এই ডেডি কয়েনের ট্রেড করতে চাই তাহলে এই ডেডি কয়েনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে আমরা কপি করে নিলাম এবং photon.io-তে এসে জাস্ট এটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম এবং আমরা এখানে কয়েকটা ডিফারেন্ট টাইপের লিকুইডিটি দেখতে পাচ্ছি। রেডিয়াম V4 এইটা হলো কমনলি সোলোনা ব্লক চেইনের বা ডেক্স স্কিনারের কয়েন। আমরা এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে সেম আমরা ডেক্স স্কিনারে যে তথ্যগুলো পেয়েছিলাম সেই সেম তথ্যগুলো এই photon.io-তে আমরা পেয়ে যাব। এই photon.io-এর মাধ্যমে একইভাবে আপনি ডেক্স স্কিনারের কয়েন, palm.fan-এর কয়েন এবং মুনশটের কয়েন একইভাবে এখানে তার কন্ট্যাক্ট অ্যাড্রেস কপি করে এনে পেস্ট করে দিলেই আপনি সকল কয়েনের তথ্য এখানে পেয়ে যাবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে ট্রেডিং করতে পারবেন। তো ট্রেডিং করার জন্য আপনার প্রথমে ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করে নিতে হবে। ওকে, তারপরে আপনি যে কয়েনটা কিনতে চান সেই কয়েনটার যাবতীয় চার্ট এবং একই সাথে আপনি এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের সকল টুলসগুলো এবং পেয়ে যাবেন। আপনি চাইলে সেই টেকনিক্যাল অ্যানালাইসিসটাও এখানে করতে পারবেন। ওকে, তো সাধারণত মিম কয়েনের ট্রেডিংগুলোতে যখন একটা কয়েন ফার্স্ট টাইম অনেক বেশি পাম্প করে এরপরে আস্তে আস্তে ডাউন দিতে থাকে আবার ছোট্ট এভাবে পাম্প করতে থাকে।
মিম কয়েনের ট্রেডিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন বড় একটা পাম্প হয় এরপরে আস্তে আস্তে ডাউন হতে থাকে, তারপর আবার ছোট্ট ছোট্ট এরকম বাউন্স ব্যাক দেখা যায়। প্রায় কয়েনে আপনি চেক করলে দেখবেন এরকম বাউন্স ব্যাক হয়ে থাকে। ওকে, তো এই কয়েনটা যদি আমরা একটু বিবেচনা করার চেষ্টা করি, তো এটার 30% চান্স আছে যে এটা আবার অল টাইম হাইকে ওভারটেক করবে। এটা আবার মনে করেন যে সেই $200 মিলিয়ন উপরে মার্কেট ক্যাপিটাল হবে, 30% চান্স আছে। ওকে, এরপরে 50% চান্স আছে যে এই প্রাইস অবস্থান থেকে আরও 2x 3x অথবা 5x পর্যন্ত হতে পারে, ছোট্ট ছোট্ট বাউন্স ব্যাক হতে পারে। এই সুযোগটা আপনারা চাইলে কাজে লাগাতে পারেন। আর 20% চান্স আছে যেটা ডাউন হয়ে একদম আবার জিরো হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা দেখব স্টপ লস কিভাবে সেট করতে হয়। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এই কয়েনের ট্রিগার নেম এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস, প্রাইস, তারপরে মার্কেট ক্যাপিটাল, এরপরে লিকুইডিটি, যাবতীয় তথ্যাদি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। নিচেই দেখতে পাচ্ছেন বাই বাটন দেখাচ্ছে। বাই বাটনে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পারবো যে ডিফল্ট কিছু অ্যামাউন্ট দেওয়া আছে, 0.025 সোল, 0.05 সোল, 1 সোল, তারপর 2 সোল, তারপরে বিভিন্ন অ্যামাউন্ট দেওয়া আছে। আপনি চাইলে আপনার নির্দিষ্ট অ্যামাউন্ট এখানে বসিয়ে আপনি এই কয়েনটা কিনতে পারবেন। ওকে, এরপরে অ্যাডভান্স সেটিংসে যদি আমরা একটু ক্লিক করি, অ্যাডভান্সে ইম্পর্ট্যান্ট দুইটা অপশন আছে। একটা হলো গিয়ে স্লিপেজ। স্লিপেজটা ডিফল্ট 20 দেওয়া থাকে স্লিপেজ। তো আপনারা যখন ট্রেডিং করবেন অবশ্যই এই স্লিপেজটা 20-র জায়গায় জাস্ট 5 রেখে ট্রেডিং করার চেষ্টা করবেন। যদি স্লিপেজ আপনি 20 রাখেন তাহলে শুধু শুধু আপনার $2 থেকে $2.5 মতো ফি বেশি কাটবে। তো সবসময় স্লিপেজ 5 রেখে ট্রেডিং করার চেষ্টা করবেন। ওকে, এরপরে যদি আপনি কুইক বাই এটা ক্লিক করে দেন তাহলে আপনার ট্রেডিংটা সম্পন্ন হবে। একইভাবে আপনি এখানে সেল বাটন পেয়ে যাবেন। সেল বাটনের পার্সেন্টেজ দেওয়া আছে, যে কোনো কয়েন আপনার হোল্ডিংয়ে থাকবে সেই কয়েনগুলো আপনি কত পার্সেন্ট সেল করতে চান সেটা কিন্তু এখানে ডিফল্টভাবে দেওয়া আছে, অথবা আপনি চাইলে সেল পরিমাণটা আপনি বসিয়ে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানেও স্লিপেজ 20 দেওয়া আছে, এখানে চাইলে আপনি কমিয়ে 5% করে দিতে পারবেন এবং 5% করেই আপনি ট্রেডিং করবেন। প্রায়োরিটি ফি 0.008 দেওয়া আছে, এটা ডিফল্ট থাকবে, যেটা দেওয়া আছে এটাই থাকবে। এখন আমরা যে কাজটা করব আজকে সেটা হলো যে অটো সেল। এই অটো সেলে যদি আমরা ক্লিক করি, আমাদের এই ভিডিওর মূল পারপাসই ছিল এই অটো সেলকে নিয়ে। তাই অটো সেলে যদি আমরা ক্লিক করি, মনে করুন যে আমরা এই কয়েনটায় ট্রেড নিছিলাম এই $113 মিলিয়ন থাকা অবস্থায়। এই যে $113 মিলিয়ন যখন আসে এইখানে আমাদের ট্রেডিং এন্ট্রি নিছি। এখন আমরা স্টপ লস সেট করব এবং টেক প্রফিট সেট করব। তো আমরা প্রথমে স্টপ লসটা দেখে আসি। স্টপ লসে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা চাইলে মার্কেট ক্যাপিটাল অনুযায়ীও স্টপ লস সেট করতে পারবো, অথবা টার্গেট লাইন অনুযায়ীও স্টপ লস সেট করতে পারবো। তো টার্গেট লাইন অনুযায়ী স্টপ লস সেট করার সবচেয়ে বেটার। এরপরে যদি আমরা টার্গেট লাইনে ক্লিক করে দিই তাহলে একটা টার্গেট লাইন এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা চাইলে এই দাগটা টেনে উপরে নিচে যে কোনো নির্দিষ্ট জায়গায় আমরা বসিয়ে দিতে পারি। যেমন আমি যদি চাই এইখানে রাখবো, তাহলে কিন্তু এখানে দেখাবে ডিফল্ট যে আমরা কত পার্সেন্ট নিচে, কত পার্সেন্ট লস নিতে চাচ্ছি বা কত পার্সেন্ট স্টপ লস নিতে চাচ্ছি। যেমন এখানে 12% শো করতেছে, যদি এটা আমরা আরও নিচে দিই সেখানে কিন্তু আস্তে আস্তে এরকম পরিমাণগুলো দেখাবে যে কত পার্সেন্ট, 12% বা 20% অথবা 15%। আপনি চাইলে নির্দিষ্ট জায়গায় আপনি এটা বসিয়ে দিতে পারবেন। একইভাবে আপনি চাইলে টেক প্রফিটটাও সেমভাবে বসিয়ে দিতে পারবেন। যেমন আমরা যদি টেক প্রফিটে ক্লিক করে দিই এবং আমরা যদি চাই যে টার্গেট লাইনে ক্লিক করে দিব, এবং টার্গেট লাইন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমরা যদি এটা টেনে উপরে উঠিয়ে দিই যে 300 মিলিয়নে যদি অ্যাড করে দিই যে আমরা কিনলাম ধরেন $113 মিলিয়ন, এবং যখন এটা 300 মিলিয়নে হিট করব তখন আমাদের অটোমেটিকলি প্রফিটটা বুক করে নেবে এবং আমাদের এই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এরপরে নিচে আরও কিছু অপশন আপনারা এখানে দেখতে পাবেন যে সেল অ্যামাউন্ট। সেল অ্যামাউন্ট বলতে যে এই আপনার টার্গেট লাইনে যদি হিট করে প্রাইস, তাহলে কত পার্সেন্ট আপনার হোল্ডিংয়ের কত পার্সেন্ট আপনি সেল করতে চান সেটা চাইলে আপনি 25% দিতে পারেন, 50% দিতে পারেন, অথবা আপনার টোটাল হোল্ডিং আপনি সেল করে প্রফিট করতে পারেন। ওকে, তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে 100%ই দিয়ে রাখি, কিছু কিছু ক্ষেত্রে 50% সেল করি আর 50% পরবর্তী সেল করার জন্য রেখে দিই।
এরপরে আছে এক্সপায়ার ইন আওয়ার্স, মানে এই ট্রেডটা কতক্ষণ চলমান থাকবে, মানে এই টেক প্রফিট বা স্টপ লসটা কতক্ষণ চলমান থাকবে। এখানে ডিফল্ট 24 আওয়ার্স দেওয়া আছে, এখানে 72 আওয়ার করে দিবেন বা 3 দিন সেট করে দেবেন, যে 3 দিনের মধ্যে যদি আমাদের টার্গেট প্রাইস হিট করে তাহলে আমাদের প্রফিট হবে, আর যদি লস হয় তাহলে এই টেক প্রফিটের মধ্যেই এই ট্রেডিংটা ক্লোজ হয়ে যাবে। এবং অ্যাডভান্স সেটিংসে এসে এখানেও প্রায়োরিটি ফি আপনি, এখানে 10 দেওয়া আছে ডিফল্ট, এখানে আপনি জাস্ট 5% রেখে ট্রেডিং করবেন। আর বাকি যে সেট স্পিড, এটা ডিফল্ট দেওয়া আছে প্রায়োরিটি ফি 0.01, যেটা $1 সামথিং পরিমাণ ফি কাটবে, এটা রাখতে পারেন, অথবা আপনি চাইলে এটা কমিয়ে 0.006 বা 7 এরকম দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এরপরে নিচে যেটা আছে ডিফল্ট থাকবে। এবং ক্রিয়েট অর্ডারে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা অর্ডার, লিমিট অর্ডার আপনার এখানে সেট হয়ে যাবে। ওকে, যেটা আমরা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিমিট অর্ডার নামে চিনি, সেটা photon.io-তে স্টপ লস আর টেক প্রফিট বা অটো সেল নামে পরিচিত। একইভাবে আপনি প্রফিট টার্গেট যদি আপনি উপরে নিচে করে দেন, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে আপনি কত পার্সেন্ট প্রফিট হবে বা কত পার্সেন্ট টার্গেট আপনি সেট করছেন। এবং টেক প্রফিটের ক্ষেত্রে আপনার প্রিভিয়াস হাই এর একটু নিচে রাখলে সবচাইতে বেটার, কারণ সবসময় প্রাইসটা একদম প্রিভিয়াস হাই পর্যন্ত হিট নাও করতে পারে। তাই প্রিভিয়াস হাইয়ের থেকে, যেমন প্রিভিয়াস হাই যদি এখানে থাকতো তাহলে একটু নিচে দেওয়াটাই বেটার। আর স্টপ লস আপনি 10% অথবা 15% অথবা 20% নিতে পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কতটুকু লস নেবেন সেটা একান্তই আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝবেন। যদি ভিডিওটা না বুঝেন, একবারের পরিবর্তে আর একবার একদম মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। ক্রিপ্টো গুরু ভাই এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত মিম কয়েনের ট্রেডিং করার বিভিন্ন কৌশল নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আপনি যদি মিম কয়েন থেকে ম্যাসিভ একটা প্রফিট করতে চান বা লাইফ চেঞ্জ করার মতো মানি ইনকাম করতে চান, তাহলে ক্রিপ্টো গুরু ভাই এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। এবং পরবর্তীতে আমাদের এই চ্যানেলে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও আসতেছে, সেই ভিডিওগুলো দেখতে চাইলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবার জন্য শুভকামনা।